ফুলকে গাছেই মানায় জানি। রোজ আমি লাঞ্চ করতে যাওয়ার সময় ফুল গাছটাকে দেখি আর ভাবি আমার বাড়িতে যদি এমন একটা গাছ লাগাতে পারতাম। জায়গা নেই, কি আর করব। ফুল গাছে মানালেও আজ কিন্তু আমার এটাকে ছিঁড়ে নেওয়ার ভীষণ ইচ্ছে হয়েছিল, তাই আর দেরি না করে একটা ফুল তুলেই নিলাম। আর ফুলটাকে কত সুন্দর দেখতে দেখো। আর এই ফুলটা কিন্তু নিয়েছি আমি কার জন্য বলো তো? এই ফুলটা আমি নিয়েছি আমার ফুলের জন্য, মানে আমার মিষ্টুর জন্য। এই রঙ্গন ফুলের কিন্তু অনেকগুলো কালার হয়, তবে এই কালারটা আমার সব থেকে বেশি ভালো লাগে। পিঙ্কটাও বেশ ভালোই লাগে। তারপর আমি ফুলটাকে নিয়ে চলে এলাম আমার ফুলের কাছে। এই যে দেখো, ভূতু সেজে ঘরের মধ্যে ঘুরছিল, আর ফুলটা দেখে তো তার কি আনন্দ। তারপর আমি চলে এলাম ঘরে, আর তারপর মিষ্টু কি বলছে শোনো। আমরা এখানে পড়তে বসেছিলাম, তাই তো? হ্যাঁ, ওই যে আমাদের স্লেট, পেন্সিল, বই খাতা সব কিছু আছে। হ্যাঁ, মিষ্টু পড়তে বসেছিল, কিন্তু একটা ঘটনা ঘটেছে। মিষ্টু পড়তে পড়তে সেটা দেখেছি, তাই তো? কি ঘটেছে বলো তো? বলে তুমি দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি কি ঘটেছে। এই যে দেখো, মিষ্টুর মেয়ে চিঙ্কি, ওর মুখে একটা প্রজাপতি বসেছে। হ্যাঁ, আর ওই ওপরেও দুটো আছে, আর এদিকে তো হেলিকপ্টার উঠছিল আর কি। হেলিকপ্টারটা পেরে দেবো। আগে তুমি বলো, তোমার এখন ব্যাপারটা নিয়ে কি চিন্তায় আছো তুমি? মিষ্টু পড়তে পড়তে ওটা দেখে ফেলেছে। লাইট জ্বলছে তো, এখন এই বৃষ্টির সময় একটু পোকামাকড় আসে ঘরে, তো ওই দুটো তিনটে প্রজাপতি, আরো ছোট ছোট প্রজাপতিও এসছে। তো ওটা দেখে মিষ্টু বলছে, মাম্মা মনে হয় ও আমার মেয়ের মুখটাই খেয়ে নিয়ে চলে যাবে, তুমি আগে ওকে তাড়াও। হ্যাঁ তাড়াও, মুখটা খেয়ে নিচ্ছে। পড়বে কি? অর্ধেক সময় চিন্তা যে ওর মেয়ের কি হবে। আর একটা মেয়ে তো আছে জামা কাপড় পরে ঘুরছে। ঘটনা বলি, বলো কালকে যেটা দাদা মা আচার পড়েছে। কি বললো? ওর মেয়ে তো জামা পড়েছে, তোমরা জানো, দেখেছো জামা পড়েছে। আর এই যে চিঙ্কিকে দেখালাম, চিঙ্কিকে তো আগে তোমাদের দেখিয়েছি। চিঙ্কির এখন কি হবে? চিঙ্কির মুখে যে প্রজাপতিটা বসেছে সেটা তো আমরা তাড়াতে পারছি না। ও কিছুই হবে না, ওরা বসে আছে তো, আবার উড়ে চলে যাবে। তুমি চিন্তা করো না, ব্যাপারটা নিয়ে একদমই চিন্তা করো না, ও ঠিক হয়ে যাবে। মিষ্টি এখন চিন্তিত, রাত্রিবেলা ঘুমোবে কিনা তার ঠিক ঠিকানা নেই। ঘুমাবে তো রাত্রিবেলা? না, মিষ্টি এখন চিন্তা করছে, খুব চিন্তা করছে যে কি হবে। আরেকটা দুর্ঘটনা বলেছে, আমি বলছি। কুকুর চেঁচিয়ে চেঁচিয়ে আমাদের ডাকছে। রাস্তায় কুকুরগুলো চেঁচাচ্ছে, তাই সেটাও শুনেছে। আর মাম্মাম দেখো ভয়ে চোটে দরজা বন্ধ করে। মা তুমি ভয় পাও? হ্যাঁ, আমি তো ডগিকে খুব ভয় পাই। মিষ্টুও ডগিকে কিন্তু খুব ভয় পায়। ডগি কেমন করে ডাকে? ডগি কেমন করে ডাকে তুমি একটু শোনাও আমাদের। গিউ গিউ গিউ, এমনি করে ডাকে ডগি। বাবা, সবাই ভয় পেয়েছে। একটা দাও। আর গরু কেমন করে ডাকে? তুমি বলো গরু কেমন করে ডাকে। জানি না। ইয়ে মা, সবাই শুনে হাসবে। মিষ্টি হাম্বা হাম্বা হাম্বা। ঠিক আছে, সবাই ভয় পেয়ে গেছে। ডিমটা কেমন করে লিখতে হয় আর কাটতে কেমন করে হয়। আর একটা আন্ডা কাট দিয়ে দেবে। আন্ডা কাট ভেঙে দিলাম। আচ্ছা, এইদিকে একটা ডিম, এইদিকে একটা ডিম, সবগুলো পড়ে গেছে ভিতরে অংশগুলো। এবার তোমার দেখাই, তোমাদের যেটা আমি বানাবো তোমাদের দেখাই। এই প্রথমে একটা গোল্লা করবে, তারপরে একটা চোখের পাতি করবে। এটা কি হচ্ছে? ভূত আঁকা হচ্ছে? দেখো না মাম্মা। ও, এই বলে ভূতের কাটিং করছে না, কি যেন ডিম কাট করলে কি একটা করলে। দেখো না ডিমই তো করেছি। হয়ে গেল গ্যাসটা। তবে একটা কি যেন একটা গান করছিলে, পিটবে ধরে মাম্মাম না কি একটা গান করছিলেন, মাম্মাম পিটাই হবে, এরকম একটা কি গান করছিলেন, একটু করো। ভেঙে গেল অংশটা, পড়ে গেল
মনে নেই যে মাম্মাম যে মারবে ওইটা মনে ও মাম্মাম যে মারবে ওইটা মনে নেই, আমার দিকে একটুখানি তাকাও, কি বললে আরেকবার বলো। মাম্মাম যে মারবে ওইটা মনে নেই। ও বাহ, ভালো গান হয়েছে, সুন্দর গান। দেখো পড়াশোনা করার পর কে এরকম আনন্দে নাচে, দেখো 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 দেখো, লাফালাফি এবার শুরু। এবার তুমি আমাদের একটা রাইমস শোনাও, ডিং ডং বেল বলো। ডিং ডং বেল পুচি জিন্দা বেল হু পু ধারিন লিটিল টমেটেল পুল ধারাও পুল ধারা লিটিল টমে স্টাউট। ওমা জোরে বলো। স্টাউট তারপর আরেকটা শোনাও, স্টাউট আরেকটা মনে করে শোনাও। জ্যাক অ্যান্ড ডিলটা শোনাও, জ্যাক অ্যান্ড ডিলটা শোনাও, জ্যাক অ্যান্ড ডিলটা শোনাও। Jack and Jill went up the hill to fetch a pail of water. Jack fell down, went and broke his crown and Jill came tumbling off top. ঢং করে বলেছি। Tumbling off top. এই দেখো সবাইকে গুড নাইট বলো। দেখো তোমার পড়া হয়ে গেছে তো? বড় হয়ে সারা খাটে বিছানায় বই খাতা ছড়ানো। এই দেখো 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 হ্যাঁ দেখেছি। নাও বলো বাই বাই গুড নাইট। কালকে দেখা হবে কালকে সকালে বলো গুড নাইট বলো সবাইকে। গুড নাইট অ্যান্ড kids count গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। good night it's dim গুড মর্নিং। মিষ্টু ঘুম থেকে উঠেছে, আমরা এখনো বিছানাটাই তুলতে পারিনি, বিছানাটা তুলবো। মিষ্টু আজকে কি মাছ ভাজা না মাছের ঝোল? মাছ ভাজা আজকে মিষ্টু বলেছে মাছ ভাজা খাবে, তাই তো? অনেকদিন তো মাছের ঝোল বানিয়েছো। অনেকদিন মাছের ঝোল বানিয়েছি, সেই জন্য আজ মাছ ভাজা খাবে। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা মাছ ভাজা করব, ঠিক আছে? আমার পেটুতে ব্যথা হচ্ছে। হ্যাঁ মিষ্টু মাছের ঝোল খেয়েছে কারণ মিষ্টুর পেটুটা একটু ব্যথা করেছিল, তাই তো? আমি দই খেয়েছিলাম। দই খেয়েছে বলে পেট ব্যথা করেছিল। ঠিক আছে চলো আমরা বিছানাটা ঝটপট তুলে ফেলি, আবার মাছ ভাজা করতে যাবো। হ্যাঁ তোমাদেরকে আগেই বলেছি মিষ্টুর একটু শরীরটা খারাপ করেছিল, তো এখন একটু ভালোই আছে। এত দুষ্টুমি করে বেড়ায় না, মানে ওকে আর কি বলবো। তো আজকে বিছানাটা এখনো পর্যন্ত তুলতে পারিনি, সব কাজই কমপ্লিট হয়ে গেছে, শুধু রান্নাটুকু রান্নাটাই সব থেকে বড় কাজ জানি, তবুও সব কাজ মোটামুটি পুজো করা, স্নান করা, জামা কাপড় ধুয়ে কেচে মেলা হয়ে গেছে, মিষ্টুকে ব্রাশ করিয়ে খাওয়ানো হয়ে গেছে। এখন যেটা করবো বিছানাটাকে তুলতে বসে পড়েছি। বিছানা তুলতে বসলেই তো মিষ্টু আমার কাছে চলে আসে আমাকে হেল্প করার জন্য, উনি তো ভীষণভাবে হেল্পফুল। শুধু আমাকে না, অন্য কাউকেও যদি দেখে কেউ কাজ করছে তাকে হেল্প করতে চলে যায়। দেখো আমার সাথে গল্প করতে করতে সে কিন্তু শুয়ে পড়েছে, রীতিমতো বক বক করতেই থাকে। এদিকে আমি মশারিগুলোকেও গুছিয়ে নিচ্ছি, বলছে মাম্মা আমি তোমাকে একটু হেল্প করে দিই, আজকে কি তুমি বিছানা চাদরটা তুলবে না? আমি বলছি না গো, আজকে আর বিছানা চাদরটা তুলবো না, আজকে বিছানা চাদরটা তো 2 দিন আগেই চেঞ্জ করেছি, এখন থাক। পিঙ্কটা ছিল, পিঙ্কটাকে তুলে দিয়েছি, কেচে দিয়েছি। এমন অবস্থা, এত বৃষ্টি, জামা কাপড় শুকোনোটা তো মানে একেবারে ভীষণ প্রবলেমের হয়ে দাঁড়িয়েছে এখন। কী আর করবো, যখন কেচে দিয়েছি আসলে আমি বুঝতে পারিনি, আগের দিন বেশ ভালো রোদ দেখে আমি বেশ জামা কাপড়গুলোকে তারপরে বেড কভারটাকে কাচার জন্য ভিজিয়ে রেখেছি। ভাবছি ভিজিয়ে রাখলে কি ভালোই হয়, পরের দিন সকালবেলা শুধু একটুখানি ধুয়ে নিলেই হয়ে যাবে। ভিজিয়ে রেখেছি, পরের দিন সকালবেলা উঠে দেখি এত বৃষ্টি পড়ছে, আর কি করবো, ভিজিয়ে রাখলে 2 দিন তো সেটাকে ভিজিয়ে রাখা যায় না, সেটা থেকে খুব বিশ্রী একটা গন্ধ হবে। আর এমনিতেই দেখবে বর্ষাকালে না জামা কাপড় ভিজিয়ে দেওয়ার পর সেটাকে না শুকনো করার পর এত বিশ্রী গন্ধ বেরোয়, একদমই ভালো লাগে না। মানে সেইটা যদি ভালো মতো না শুকোয় সেটাকে আর পরা তো দূরের কথা, সেটাকে মানে দেখতেই কেমন লাগে আমার। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু বিছানার চাদরটাকে তুলেই ফেলেছি। আর এই যে দোলনাটা দেখছো, মাঝে মধ্যে আমি দোলনার উপরে জামা কাপড়গুলোকে মেলতে হয় একটু একটু, যেগুলো ভেজা ভেজা থাকে। দোলনাটা আমি অনেকদিন আগে দীঘা থেকে কিনে নিয়ে এসেছিলাম। দোলনাটা মিষ্টু তো বসতে চায় না, ভয় পায়, আমি যদি সামনে থাকি মাঝে মধ্যে একটুখানি দেখো কাণ্ডটা দেখো, ক্যামেরার সামনে যে দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। তো বিছানা টিছানা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে, আর ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে পেঁপে আলু সয়াবিন দিয়ে একটা তরকারি,
তো আর তারপরে মিষ্টুর জন্য করবো আজকে মাছ ভাজা। আমাকে তো আগেই বলে দিল মাম্মা আমার জন্য মাছ ভাজা করবে, আজকে আমি আর কিছু খাবো না। তো যাই হোক, এত বৃষ্টির পর ফাইনালি ওয়েদারটা খুবই ভালো হয়ে গেছে, একটু রোদ উঠেছে, আমার তো ভীষণই আনন্দ হচ্ছে। তো এখন করব মাছ ভাজা। তো টাটা।